পৃথিবীর সবচেয়ে বড় অ্যাসিডের লেক, যেটা হচ্ছে যে একটা ভলকানোর যে ক্রেটার, ভলকানোর মাঝখানে একটা ক্রেটার থাকে, গর্তের ভেতরে একটা মানে এত পরিমাণ অ্যাসিড, এই অ্যাসিডে কেউ যদি বা হাত ছোঁয় সেক্ষেত্রে তার অনেক ক্ষতি হতে পারে। এবং বা স্বাভাবিকভাবে নিঃশ্বাস হ্যাঁ, নেওয়া যায় না, এবং একটা স্পেশাল সালফারিক মাস্ক অ্যাসিড পরতে হয়। মাস্ক পরে সেখানে যেতে হয় আর কি। তো সেখানে হচ্ছে যে মানে ট্যুরিস্টরা সেখানে একদম নিচ পর্যন্ত যায়, ঘোরাফেরা করে। তা আমাদের যে যাওয়ার বিষয়টা, এটা একদমই মানে যে আমরা কি যেতে পারবো কিনা তার ঠিক নাই। পরবর্তীতে বললো যে আপনাদেরকে আবার শহরে যেতে হবে, শহরে গিয়ে মেডিকেল খুঁজতে হবে, মেডিকেল খুঁজে সেখান থেকে আপনাদের সার্টিফিকেট দিবে যে আপনার এটা যাওয়ার জন্য ফিট কিনা, তারপর যেতে পারবো। এর মধ্যে আসলে সব জায়গায় যেমনটা থাকে যে এটারও অল্টারনেটিভ ওয়ে থাকে যদি কোনো টাকা পয়সা দিয়ে শেষ করা যায়। তো সেখানকার হোটেলের একজন বললো যে আমরা সার্টিফিকেট এনে দিচ্ছি, ডাক্তার আপনার বাসায় আসবে, ডাক্তারকে টাকা পয়সা খরচ করে আমরা আনবো, আপনারা যদি যেতে চান এই পরিমাণ টাকা খরচ হবে। তো ওরা বললো ঠিক আছে, এটা তো একটা ভালো ডিল। ডাক্তার নিয়ে আসলো, পরীক্ষা করলো, আমরা ওকে সার্টিফিকেট দিয়ে দিল। আমরা রাত 12টায় আমাদের ট্রেকিং স্টার্ট করলাম। আমরা ভোরবেলা গিয়ে ভোর 4:30টায় আমরা গিয়ে কাওয়া ইজেনের সামনে গিয়ে পৌঁছানোর পরে এটা কি দেখতেছি, এত সুন্দর একটা লেক কিন্তু ভয়ঙ্কর লেক।